বাংলা চলচ্চিত্র জগতের এক বিশিষ্ট নির্মাতা ও প্রযোজক শ্যামসুন্দর দেকে অপহরণ ও প্রাণনাশের হুমকি। নাম জড়ালো অভিনেত্রী পূজা ব্যানার্জি ও তাঁর স্বামী অভিনেতা কুণাল বর্মার। প্রযোজক শ্যামসুন্দর বাবু ব্যোমকেশ ও দুর্গরহস্য, হারকিউলিস, কাঠমান্ডু, আসছে বছর আবার হবে, চকোলেট, হেমন্ত সহ প্রায় 60টিরও বেশি বাংলা ছবি প্রযোজনা করেছেন। প্রযোজক শ্যামসুন্দর দের স্ত্রী মালবিকা দে অভিযোগ করেছেন যে পূজা, তাঁর স্বামী কুণাল বর্মা এবং তাঁদের আরেক প্রভাবশালী বন্ধু পীয়ূষ কোঠারি মিলে শ্যামসুন্দরকে গোয়ায় অপহরণ করে, বেআইনিভাবে আটকে রাখে, চলে জুলুমবাজি, অত্যাচার, ভয় দেখানো এবং মুক্তিপণ হিসাবে তাঁরা 64 লক্ষ টাকা দাবি করে। মালবিকাদের ফেসবুক পোস্ট থেকে জানা যায় যে ব্যবসায়িক সফরে গোয়ায় থাকাকালীন শ্যাম যখন একটি ভাড়ার গাড়ি চালাচ্ছিলেন তখন হঠাৎ পূজা ব্যানার্জির নেতৃত্বাধীন দল তাঁর পথ অবরোধ করে এবং তাঁকে একটি অজানা জায়গায় নিয়ে যায়। সেখানে শ্যামকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মানসিকভাবে নির্যাতন করে প্রায় 64 লক্ষ টাকা না দিলে মাদক মামলায় নাম জড়ানোর হুমকি দেওয়া হয়। চরম ভয়ের মধ্যে ও নজরদারির মাঝে শ্যাম 23 লক্ষ টাকা পরিশোধ করেন, যার মধ্যে কলকাতায় পূজার সহকারী মুনমুনের কাছে নগদ টাকা এবং পূজা ও কুণালের ব্যাংক অ্যাকাউন্টে আরটিজিএস ট্রান্সফার রয়েছে। সমস্ত পেমেন্টের রসিদ ও লেনদেনের রেকর্ড প্রযোজকের স্ত্রী মালবিকা দে পুলিশের কাছে সাবমিট করেন এবং ফেসবুকেও তা শেয়ার করেন। পরিবার সূত্রে জানা গিয়েছে শ্যামবাবুর মোবাইল কেড়ে নেওয়া হয় এবং জোর করে তার ব্যক্তিগত তথ্য ও পাসওয়ার্ড জানা হয়। তাকে জোর করে ভিডিওতে স্বীকার করানো হয় যে তিনি নিজের ইচ্ছায় গোয়ায় একটি রিসর্টে রয়েছেন। কিছু কাগজে জোর করে তাকে সই করানো হয়, যা ভবিষ্যতে তার বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে বলেও পরিবারের আশঙ্কা। শ্যামের 3টি ফোনই নিয়ে নেওয়া হয়েছিল। টাকার লেনদেনের জন্য একটি নতুন নম্বর দেওয়া হবে বলে জানানো হয়। তখনই তিনি বুদ্ধি করে একটি মোবাইল নিজের কাছে রাখেন এবং সেটা থেকেই লোকেশন ও ভিডিও পুলিশকে পাঠান। তার 1 ঘন্টার মধ্যে গোয়া পুলিশ তাকে উদ্ধার করে বলে জানান প্রযোজক নিজেই। গোয়া পুলিশের তৎপরতায় শ্যামকে উদ্ধার করার পর নর্থ গোয়ার এসপির তত্ত্বাবধানে অভিযুক্ত পূজা ব্যানার্জি, তাঁর স্বামী কুণাল বর্মা এবং পীয়ূষ কোঠারির বিরুদ্ধে বিএনএসের প্রায় 23টি ধারায় এফআইআর করা হয়েছে। মালবিকা দে এফআইআর কপি, ব্যাংক ট্রান্সফার রসিদ, অভিযোগের স্বীকৃতি, ভয়েস মেসেজ এবং পুলিশের ধন্যবাদ বার্তা সবকিছুই ফেসবুকে শেয়ার করেছেন। এই ঘটনায় টলিপাড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিচিত মুখদের নাম জড়ানোয় অনেকেই স্তব্ধ। তদন্ত চলছে, তবে এই অভিযোগের সত্যতা যদি প্রমাণ হয় তাহলে তা শুধু পূজা ও কুণালের কেরিয়ার নয়, তাদের ভাবমূর্তির উপরও মারাত্মক প্রভাব ফেলবে। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।